প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুতে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমরা এক অদ্ভুত আর আশ্চর্য ঘটনা, যেটা প্রভু যীশু খ্রিস্ট এই পরিবারের মধ্যে ঘটিয়েছেন, সেই অদ্ভুত আর আশ্চর্য ঘটনা সম্পর্কে জানব। ভদ্রেশ্বর বিঘাটির এক পরিবার আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা শুনে নেব তাদের জীবনে প্রভু যে আশ্চর্য কাজ করেছেন, সেই আশ্চর্য ঘটনার কথা। যেমন পরের 3 মাস বয়স থেকে খুব শরীর খারাপ, খিচুড়ি নার্ভের সমস্যা, অনেক ডাক্তার দেখে তাও ভালো হয়নি। কত বছর থেকে? 3 মাস বয়স থেকে। যখন অরিনের 3 মাস বয়স, তখন তোমরা কি করে জানলে যে এরকম সমস্যা হচ্ছে বলে? মানে সবকিছু যখন শুয়ে থাকতো, খিচুড়িটা হয়তো পিঠটা মাটিতে থেকে থাকতো, সব পা হাত সব উপর দিকে। তারপরে যখন 3 মাস বয়স ছিল, তখন জ্বরের সময় বাচ্চাদের, যখন আমরা ছোটবেলা দেখেছি জ্বরের সময় বাচ্চাদের যখন হাত উপর দিকে, পা নিচের দিকে, চোখ উপর দিকে উঠে যায়, শরীরে টানের মতো লাগে আর কি, সেটাকে খিচুড়ি বলে। কিন্তু ওর জ্বর ছাড়া হচ্ছে, আর দিনে প্রায় 14 থেকে 15 বার হতো, কোনদিন 17-18 বার হতো। আর যখন হতো তখন ওটা 3 মিনিট 4 মিনিট স্থায়ী থাকতো আর কি। তো তারপরে ক্লাসরুমে তখন ধরা পড়ে। আমরা অনেক ডাক্তার, নার্ভের ডাক্তার, তারপর কলকাতায় যে বড় শিশুরোগ আছে ওখানে নিয়ে গেছি, আর যে যেখানে বলে নিয়ে গেছি, তো সেখানেও কোনো কারণ কাছে হয়নি। তো আমার মেজ বোন, মেজ মেয়ে উত্তরপাড়ায় বাড়ি। তো সে বলে যে বাজারে, মানে বালির ব্রিজের আগে বাজারে বলে, বাজারের কাছে একটা ডাক্তার আছে দুর্গভূমি বলে, ওই ডাক্তারের কাছে যাও, গেলে ওই ডাক্তারবাবু মনে হয় সঠিক চিকিৎসা দিতে পারবে। তো আমরা যাওয়ার পরে নিয়ে যাই বাড়িতে, ওখানে নিয়ে যাওয়ার পরে উনি দেখেই বলে যে এই বাচ্চা থ্যালাসেমিয়া পরীক্ষা করিয়েছো? না স্যার, আমি তো পড়াইনি। তো মনে হয় এই বাচ্চা থ্যালাসেমিয়া আছে। তো সমস্যা আমি বললাম যে এরকম ছোটবেলা থেকে ওর প্রায় প্রত্যেক দিনই এরকম তরকার মতো টান আছে শরীরে, হচ্ছে ওটা কোনো সমস্যা নেই, ওটা আমি ঠিক করে দেবো, কিন্তু ওই বাচ্চা থ্যালাসেমিয়া। তো একটা ওষুধ আমি লিখে দিচ্ছি, ওষুধের দাম কম, বেশি দাম নয়, 30-32 টাকা দাম। তো এই ওষুধটাকে মোটামুটি সারা জীবনই খেতে হবে। তখন আমরা প্রভুকে জানতাম সারা জীবন মানে যতদিন বাঁচবে, সারা জীবন খেতে হবে, না হলেই ওই জিনিসটা আবার ঘুরে আসবে, বড়বেলাতেও আসবে, ছোটবেলাতেও আসবে। তো ওষুধটা বেশি দামে, ওষুধটা কিনে আমরা খাওয়াই, খাওয়ানোর পরে 2 দিনের মধ্যে ওই জিনিসটা হয় না। তো আমরা খুব আনন্দের সঙ্গে, যে থ্যালাসেমিয়া কি জানতাম না, তো ওটা ঠিক হয়ে গেছে। ওষুধটা নিয়মিত খেত, আর যখনই খেত মানে নেশার মতো হয়ে মানে ঘুমিয়ে পড়তে হবে, সমস্যা ঘুমিয়ে। এবার একদিন, তখন মর্নিংয়ের বয়স হচ্ছে 2.5 বছর, মানে যখন হাঁটতেও পারতো না, ওই ডাক্তার বলেছিল ওর যেহেতু থ্যালাসেমিয়া হবে, তো ও হাঁটতেও পারবে, অনেক কিছুই করতে পারবে না বয়স তুলনায়, মানে পড়াশোনাও করতে পারবে না, খেতেও পারবে না, নিজে পায়খানা বাথরুমও করতে পারবে না। তো তোমাদেরকে খুব ওকে কেয়ার হবে নিয়ে চলতে হবে। তো 2.5 বছর যখন বয়স, আমার দাদার বিয়ে, তো অরিন এমনি ফর্সা, তো আরো ফর্সা হয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে একদম। তো ওই ডাক্তারবাবুকে দেখানো হলো, আমাদের নাজিগুলো একটা ডাক্তার আছে অশোক দে বলে, ও ছোটবেলা থেকেই অরিনকে দেখে। তো উনি বললো ওই টেস্টটা করাও, থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে টেস্টের রিপোর্টটা আমার কাছে নিয়ে আসবে, আমি দেখবো কি বলছে। তো থ্যালাসেমিয়া টেস্টের রিপোর্ট করার পরেই ধরা পড়লো যে তার বিয়ের সময় যে থ্যালাসেমিয়া হয়। তো তোমরা ইমিডিয়েট তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে ব্লাড দেওয়ার ব্যবস্থা করো। তখন 0.5 হয়ে গেছে, পয়েন্টের নিচে চলে গেছে ব্লাডের, মানে হিমোগ্লোবিন, আমরা জানি না। তখন তাকে ভর্তি করা হলো চুজো হসপিটালে। তো রিম্বাও বুঝতো না জিনিসটা, রিম্বা অনেক ছোট ছিল। তো নিচে বেডে, মানে বেডে জায়গা পাওয়া যায়নি, নিচেই ছিল। তো 2খানা ব্লাড সেখানে দেওয়া হয়েছিল, 2 পাউন্ড ব্লাড। তারপর থেকে আমরা বুঝলাম যে এটা থ্যালাসেমিয়া রোগ, এটা কোনোদিন ভালো হয় না। আর আমি যে এই রোগটা কোনোদিন ভালো হয় না ডাক্তারের মতে, কোনো ডাক্তার, মানে আমরা একটা ডাক্তার দেখিয়েছিলাম, সে নিয়ে তিনি হচ্ছে চন্দ্রনগরে বাড়ি, আমেরিকা ফেরত, মানে আমেরিকায় প্র্যাকটিস করে। তো 700 টাকা ভিজিট, দেখবে হচ্ছে 15 মিনিট। তো তাকে দেখিয়ে তিনি বললো
যে থ্যালাসেমিয়া তো ভালো হয় না, যাই হোক তোমরা বাচ্চাটাকে ঠিক টাইমে ব্লাডটা দাও বলে ওর গ্রোথটা ভালো হয়েছে, অন্য বাচ্চার মতো নয়, পেটও বড় নয়, সময় অনুযায়ী ওর উচ্চতা হয়েছে, সবকিছু ঠিক আছে। তো ব্লাড তোমাকে দিতেই হবে, আর এটাই হচ্ছে বক্তব্য, আর কিছু ব্লাড চাও। তাহলে ব্লাড কত বছর, মানে 2.5 বছর বয়স থেকে কত বছর পর্যন্ত দিয়েছিলি? ব্লাড ওর দেওয়া হয়েছে 2.5 বছর বয়স থেকে ওর 11 বছর 10 মাস মতো। তাহলে প্রভুকে কিভাবে জানলেন? প্রভুকে জানলাম আমাদের কালো পাড়া, মানে আমাদের লিগেল ওকে যখন জানলাম তখন নালিগুলো প্রথম শুনলাম, নালিগুলো তখন যাই আমার মা আমাকে বলে যে ওখানে আমি যাই, গিয়ে ওখানে প্রার্থনা করি। আর অরিন তো এক পর্যন্ত শর্টকাটে বসতো না, যেতে যেতে অরিন মানে আস্তে আস্তে বসতে শিখলো, সারাকে বললো যে ওখান থেকে জানতে যেতে যেতে মানে প্রার্থনা যেতে যেতে? প্রার্থনা যেতে তখন তুমি নানিগুলো প্রার্থনা হ্যাঁ, যেতে? নানি ওখান থেকে অরিন হাঁটতেও শিখলো, হাঁটতে শিখলো, তারপর একটা কথাও বলতে শিখলো। প্রার্থনা আসার পরে ওই হাঁটতে শিখলো, প্রার্থনা আসার পরে ওই একটা কথা বলতে শিখলো, যেটা মানে ডাক্তারের বিষয়ে অনেক কিছু করতে পারবে না। তারপর ডাক্তার করে গিয়েছিল কিছু করতে, তাদের ওই জন্য হার্টের সমস্যা ছিল না, ওই জন্য বলেছিল হাঁটতে চলতে কিছুই পারবে না, হাঁটতে চলতে পারবে না। এবার ডাক্তারের আর একটা বলেছিল যে ওই ওষুধটা, ওই যে বেঁচে ওষুধটা নিয়েছিল যে সারা জীবন খেতে হবে, ওটাও বন্ধ হয়ে গেল। আর এখন এখন ওষুধটা খেতেও হয় না। তারপর ওটা ওয়ারিংকে বলেছিল যে 5 বছর অবধি ও মানে বাঁচবে, 5 বছর পর্যন্ত বাঁচবে। হ্যাঁ 5 বছর অবধি বাঁচবে। আর এখন অরিনের বয়স কত? 12 বছর। আর এখন অরিন কেমন আছে? ওয়ারিং এখন পুরো সুস্থ আছে, ওকে পুরো সুস্থ? ওকে বাপতিস্মা দেওয়ার পরেই ওকে রক্ত খেতে হয়। আচ্ছা, বাপতিস্মা গ্রহণের পরে রক্ত দিতে হয় না? আর রক্ত দিতে হয় না, নাহলে মাসে আমি 2 বার রক্ত দিতাম। মাসে 2 বার? ডিসেম্বরের 30 তারিখে লাস্ট করে ব্লাড দেওয়া হয়েছে। ডিসেম্বর 30 মানে 25শে ডিসেম্বর? না না, 30 ডিসেম্বর। আচ্ছা, 30শে ডিসেম্বর। 30 ডিসেম্বর লাস্ট ব্লাড দেওয়া হয়েছে। আর 25শে মানে 2025-এ? হ্যাঁ 2025। 2025 সালে 30শে ডিসেম্বর লাস্ট ব্লাড দেওয়া হয়েছে। আজ হচ্ছে 10 তারিখ, আজকে মে মাসের, আচ্ছা। মানে 4 মাস 10 দিন আপডেট হয়ে গেছে। এখনো ডাক্তার বলছে ওর ফলাফল খুবই ভালো, মানে যা যেগুলো টেস্ট দিয়েছিল আমরা টেস্ট করাই প্রত্যেক মাসে, 1200 টাকা করে টেস্ট করাই যায় প্রত্যেক মাসে। ওই টেস্টগুলো করে গিয়ে দেখানো হয়, তো ওই টেস্ট দেখে ডাক্তার বলছে ঠিক আছে, ব্লাড দিতে হবে না, ওর গ্রোথ বাড়ছে, ব্লাডটাও তৈরি হচ্ছে। আচ্ছা, ব্লাড তৈরি হচ্ছে। Blood তৈরি। আচ্ছা, আগে যখন ব্লাড থাকতো না তখন ওর কি কি চিহ্ন দেখা যেত, যে তোমরা কি করে বুঝতে যে ওর ব্লাড নেই বলে? ওর মানে সাধারণ বাচ্চা যেমন বাড়িতে থাকলে খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, বাড়িতে থাকলেও যেমন, কিন্তু ও আর খেলাধুলা করতো না, আচ্ছা। খেলাধুলা করতো না, কোথায় কোথায় রেগে যেত, আর খাওয়া দাওয়াটাও বন্ধ করে দিত, একদম খেত না। তখনই বুঝতে পারতেন যে ব্লাড শেষ হয়ে আসছে। ব্লাড করতে হিমোগ্লোবিনটা কমে আচ্ছা, যায়। হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, আর তখনই ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। হুম। আর 2025-এ 30শে ডিসেম্বরের পর থেকে আর ওই এই সমস্যাটাও নেই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর রিসেন্ট ওকে এক সপ্তাহ আগে স্কুলে ভর্তি করেছে, বাহ। সিংড়ি সানবন্দি তলার ওখানে প্যারাডাইস নার্সারি স্কুল, তো স্পেশাল স্কুল এটা। তো ওখানে গিয়ে খুব ভালো আছে, ওখানে গিয়ে আমাদের খোঁজেই না, ওর মা গিয়ে বসে থাকে বাইরে, ভেতরেই থাকে, পড়াশোনা করছে। এমনকি কালকে ছুটি আমরা জানি না, কালকেও স্কুল চলে গেছে। আচ্ছা, তাহলে অরিন প্রভু যীশু খ্রিস্টের কাছে আসার পরে একদম থ্যালাসেমিয়া মুক্ত, আর ওকে ব্লাড দিতে হয় না, হিমোগ্লোবিন আর কমে যায় না। কমে যায় না। আর কমে যাওয়ার কারণে যে যে সমস্যা ওর শরীরে দেখতে পাওয়া যেত সেগুলো দেখতে পাওয়া যায় না, আর খিচুড়িটা আসে না, আর কোনো রকমের সমস্যা নেই। অরিন নিজে খেতে পারে, অরিন হাঁটাচলা করতে পারে, অরিন কথা বলতে পারে, আর অরিন এখন স্কুলে ভর্তি হয়েছে। এখানে বলেছিল স্কুলে পড়াশোনা করতে পারবে। যেখানে বলেছিল যে পড়াশোনা করতে পারবে না, অরিন এই সব কিছু থেকে মুক্তি পেয়েছে। প্রভু যীশু খ্রিস্ট অরিনকে একটা নতুন জীবন দিয়েছেন। থ্যালাসেমিয়া মুক্ত এই বাচ্চা আজ স্কুলে ভর্তি হয়েছে, তার বাবা মা আমাদের সামনে উপস্থিত আছে। প্রভু যীশু খ্রিস্ট এই পরিবারের চোখের জল মুছিয়েছেন। যেখানে ডাক্তার বলেছিল যে অরিন মাত্র 5 বছর পর্যন্ত বাঁচবে, আজ অরিনের বয়স কত? আজ অরিনের বয়স 12 বছর। ডাক্তার বলেছিলেন 5 বছর পর্যন্ত বাঁচবে, আজ অরিনের বয়স
যীশু খ্রিস্ট